প্রকাশ্যে ছাই ফেলে ভরাট করা হলো বজবজ 15 নম্বর ওয়ার্ডের একটি জলাশয়। এলাকাবাসীদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর অভিষেক সাউয়ের প্রত্যক্ষ মদত রয়েছে। 24 পরগনার অন্তর্গত বজবজ পৌরসভা 15 নম্বর ওয়ার্ডে দিনে দুপুরে একটি পুকুর ভর্তি হয়ে যায় প্রকাশ্যে দিনের আলোতে। স্থানীয় মানুষরা ক্যামেরার সামনে বলতে অস্বীকার করলেও তারা আমাদের জানায়, দীর্ঘ 6 মাস ধরে পুকুরে ওই ওয়ার্ডে যত আবর্জনা ড্রেনেজ উঠত সেইগুলোই পুকুরে ফেলা হতো, এমনটাই নির্দেশ ছিল নাকি কাউন্সিলরে, জানায় এলাকার মানুষ। প্রকাশ্যে বজবজ পুরসভার 15 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীদের চোখের সামনেই ভর্তি হয়ে গেল একটি পুকুর। যদিও জমির মালিক পাপ্পু মাহাতোর দাবি এটি পুকুর নয়, বাস্তু জমি, কিন্তু কিছুদিন আগেও এটি একটি জলাশয় ছিল বলে দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি। তারা অভিযোগ করেছেন স্থানীয় কাউন্সিলর অভিষেক সাউ ওই পুকুরে নোংরা ও আবর্জনা ফেলার নির্দেশ দিয়েছিলেন। এইভাবে পুকুরটি কিছুটা ভর্তি হওয়ার পর ছাই ফেলে পুকুরটি সম্পূর্ণ ভরাট করে দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি স্থানীয় কাউন্সিলর এবং টাউন তৃণমূল সভাপতি অভিষেক সাউ। তিনি ফোনে জানিয়েছেন পুলিশ ও প্রশাসন এই বিষয়ে নিয়ম মেনে কাজ করবে। তবে ওঙ্কার বাংলার সাংবাদিকের সঙ্গে ফোনালাপে জমির মালিক পাপ্পু মাহাতো স্বীকার করেছেন জমি ভরাটের বিষয়টি অভিষেক সাউ জানেন। জমির মালিক পাপ্পু মাহাতো উনি আমাদের জানায় যে এটা পুকুর নয়, ওটা বাস্তু জমি, কিন্তু সরকারি নির্দেশিকা অনুসারে দীর্ঘ 6 মাস যদি কোথাও জল দাঁড়িয়ে থাকে সেটা ভর্তি করা যাবে না। বারবার বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এমনটা জানিয়েছেন। আমি নিউজ থেকে ফোন করছিলাম, আমি আপনার জমিতে গিয়েছিলাম, ছবি করলাম, ছবি করে নিউজ দাদা, নিউজ চ্যানেল ওঙ্কার বাংলা চ্যানেল থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি ওই যে পুকুরটা ভর্তি করে জমি ভর্তি করেছেন, হ্যাঁ কাউন্সিলররা হয়তো জানে, আপনি জানিয়েছিলেন? অভিষেকটা কাউন্সিলর তো? হ্যাঁ হ্যাঁ, কাউন্সিলরকে আপনি জানিয়েছেন? পুকুর ভর্তি এখানে তো ক্যাজরা ফেলছে দাদা, সবই তো মাটি ফেলে ভর্তি করেছেন, পাশে তো পুকুর আছে। আর দেখুন দাদা, ক্যাজরা ফেলে আমার ভর্তি হয়েছে, কিছুটা আমি রাবিশ ফেলেছি, আমার কিন্তু হিউজ বড় পরিমাণে তো কিছু ছিল না, কিছুটা আমি রাবিশ এই ফেলেছিলাম, সিএসসি বলছি মিলের ছাই, সেটা সম্পর্ক 80-90 বস্তা এরকমই, এটাই ফেলেছিলাম, এটাই দিয়ে পুরো এখন অনেক কিছুই হয়ে গেছে দাদা। আমি আপনার সঙ্গেও দেখা করে নেবো, ঠিক আছে? ঠিক আছে। আপনি মানে আপনার পুলিশও গেছিল শুনলাম, সেটিং হয়েছে? হ্যাঁ, সেটিং করতে হয়েছে নাকি আবার? সেটিং আর কি করব, সবাই এখন পয়সা ছাড়া তো কেউ কিছু চিনছে না। ঠিক আছে দাদা, আমি আপনার সঙ্গেও দেখা করে নেবো। আর অভিষেকের সঙ্গে কথা হয়েছে? কাউন্সিলরকে আপনি জানিয়ে করেননি কেন? দাদাই ওইখানে, আমার ওইখানে দেখুন অল্প ফুটো হচ্ছে, হাফ কাটারও কম, আপনি হয়তো গিয়েছেন তো দেখেছেন নিশ্চয়ই, হাফ কাটারও কম ছিল, ওটা ওইখানে ক্যাজরাই ফেলে সব এই হয়েছে। ঠিক আছে, আমাদের ড্রেনের ময়লা ফয়লা আবর্জনা ফেলেই সব হয়েছে। আমি কিছুটা 70-80 বস্তা প্যাকেট এরকমই ওই ছাই ছিল, মিলের এর ছাই কি বলে বয়লারের, ওটা ফেলেছি। না কাউন্সিলর সাহেবকে জানিয়েছিলেন? হ্যাঁ দাদা জানেই তো। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবারের সাংসদ বারবার বলেছেন কোনো পুকুর বা জলাশয় ভর্তি করা যাবে না। তাদের কড়া নির্দেশিকা অবজ্ঞা করে বজবজে এই ধরনের ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এইভাবে রাজনৈতিক মদতে জলাশয় ও পুকুর ভরাট হয়ে কোটি কোটি টাকার বেআইনি ব্যবসা করছে জমি মাফিয়া ও প্রমোটাররা বলে অভিযোগ করেছেন এলাকাবাসীদের একাংশ। দক্ষিণ 24 পরগনা বজবজ থেকে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।